ফুল নাকি দেখাইলেন। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় নিরাপদে আছো। আজ আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিংয়ে অপটিক্যাল ফাইবার সম্পর্কে আলোচনা করব। তাহলে এবার আসো আমরা একটু দেখি যে অপটিক্যাল ফাইবার কি বা ফাইবার অপটিক্স কি। অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক্স হচ্ছে স্বচ্ছ কাঁচ বা প্লাস্টিকের তৈরি এক ধরনের ড্রাই ইলেকট্রিক পদার্থ যা আলোক পরিবহনে সক্ষম। তাহলে অপটিক্যাল ফাইবার কি? এক ধরনের স্বচ্ছ কাঁচ বা প্লাস্টিকের তৈরি ড্রাই ইলেকট্রিক পদার্থ যা আলোক পরিবহনে সক্ষম। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নীতির উপর ভিত্তি করে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে ডেটা বা তথ্যকে আলোক তরঙ্গ আকারে প্রেরণ করা হয়। কিভাবে প্রেরণ করা হয়? আলোক তরঙ্গ আকারে প্রেরণ করা হয়। অপটিক্যাল ফাইবার ইলেকট্রিক সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যালের মাধ্যমে ডেটা ট্রান্সমিশন হয়। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইলেকট্রিক সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যালের মাধ্যমে ডেটা ট্রান্সমিশন হয়। যেখানে আলোর গতি হচ্ছে তোমার প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পর্যন্ত যায়, তাই ইলেকট্রনের গতির তুলনায় আলোর গতি সবচেয়ে বেশি এবং দ্রুত গতিতে ডেটা ট্রান্সমিশন হয় অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যে এটার বর্তমানে রেঞ্জ হচ্ছে যে ডেটা ট্রান্সমিশন হার হচ্ছে 100 Mbps থেকে 2 Gbps পর্যন্ত বর্তমানে হয়ে থাকে। এছাড়াও টেলিভিশন বা টেলিফোন বা ইন্টারনেটের মধ্যে সংকেত পাঠানোর জন্য আমরা অপটিক্যাল ফাইবার ব্যবহার করি। এখন অপটিক্যাল ফাইবার তাহলে আমরা জানলাম যে অপটিক্যাল ফাইবার হচ্ছে কাঁচ বা প্লাস্টিকের তৈরি এক ধরনের ড্রাই ইলেকট্রিক পদার্থ যার মধ্য দিয়ে ডেটা আলোর গতিতে ট্রান্সমিশন হয়। উৎস থেকে গন্তব্যে আলোর গতিতে ট্রান্সমিশন হয়, তাই হচ্ছে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার তাহলে যে আলোর গতি হচ্ছে যে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পর্যন্ত যায়, তাই ইলেকট্রনের গতির তুলনায় আলোর গতি অনেক বেশি, তাই সবচেয়ে দ্রুত গতিতে ডেটা ট্রান্সমিশন হয় অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। তাহলে এবারে আমরা দেখি অপটিক্যাল ফাইবারের গঠন। অপটিক্যাল ফাইবারের গঠনটা দেখো যে কি দেয় এটা গঠন। যেহেতু কাঁচ আমরা জানি যে সিলিকেট বা বালিটা তৈরি হয়, এখানে হচ্ছে অপটিক্যাল ফাইবারের গঠন দেখো সোডা বড় সিলিকেট, সোডা লাইম সিলিকেট, সোডা অ্যালুমিনিয়াম সিলিকেট, এটি দিয়ে হচ্ছে মাল্টি কম্পোনেন্ট কাঁচ তৈরি করা হয়। মাল্টি কম্পোনেন্ট করা হয়। এখন আমরা দেখি যে অপটিক্যাল ফাইবার তৈরির জন্য সোডা লাইম সিলিকেট, সোডা বড় সিলিকেট, তারপর সোডা অ্যালুমিনিয়াম সিলিকেট ইত্যাদি মাল্টি কম্পোনেন্ট কাজগুলো বেশি ব্যবহার করা হয়। তারপর হচ্ছে কখনো কখনো তোমার হচ্ছে ফাইবার ক্লাডিং হিসেবে প্লাস্টিকও ব্যবহার করা হয়। ফাইবার ক্লাডিং হিসেবে কি ব্যবহার করা হয়? প্লাস্টিক ব্যবহার করা হয়। কখনো কখনো ফাইবার ক্লাডিং হিসেবে প্লাস্টিক ব্যবহার করা হয়। তাহলে যেটার গঠন অপটিক্যাল ফাইবারের গঠন হচ্ছে কি দিয়ে? সোডা বড় সিলিকেট, সোডা লাইম সিলিকেট, সোডা অ্যালুমিনিয়াম সিলিকেট দিয়ে মাল্টি কম্পোনেন্ট কাঁচ তৈরি করা হয়। তারপর হচ্ছে কখনো কখনো প্লাস্টিকের ব্যবহার করা, ক্লাডিং তৈরির জন্য প্লাস্টিক ব্যবহার করা হয়। এই হচ্ছে তোমার অপটিক্যাল ফাইবারের গঠন। অপটিক্যাল ফাইবারের 3টা স্তরে ভাগ করা হয়েছে। 3টা স্তর অপটিক্যাল ফাইবার কেবলে হচ্ছে 3টা স্তরে ভাগ করা হয়েছে। কি আমরা জানি? কোর, ক্লাডিং, জ্যাকেট। 3টা স্তরে ভাগ করা হয়েছে।
একটু দেখো অপটিক্যাল ফাইবারের হচ্ছে, তাহলে আমরা গঠনটা দেখলাম যে ছোটা লাইম সিলিকেট, ছোটা বড় সিলিকেট, ছোটা অ্যালুমিনিয়াম সিলিকেট দিয়ে মাল্টি কম্পোনেন্ট কাজ ব্যবহার করা হয়। আর কখনো কখনো ক্লাডিংয়ের জন্য প্লাস্টিক ব্যবহার করা হয়। তাহলে অপটিক্যাল ফাইবারের হচ্ছে তিনটে স্তর নিয়ে গঠিত, তিনটি স্তর নিয়ে গঠিত। অপটিক্যাল ফাইবারের তিনটি স্তর নিয়ে গঠিত হয়। এক, কোর। দুই হচ্ছে ক্লাডিং। তিন নম্বর হচ্ছে জ্যাকেট। কোর, ক্লাডিং, জ্যাকেট, এই তিনটি স্তর নিয়ে গঠিত হয়। কোর হচ্ছে কোনটা? সবচেয়ে অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের স্তরকে বলা হয় কোর। অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের স্তরটাকে বলা হয় কোর। তাহলে অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের স্তরটাকে বলা হয় কোর। আভ্যন্তরীণ করে আলোক রশ্মি সঞ্চালন করে। অভ্যন্তরীণ করে কি করে? আলোক রশ্মি সঞ্চালন করে। এই কোরের ব্যাস হচ্ছে 8 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। সবচেয়ে অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের স্তরকে বলা হয় কোর। আমরা জানি যে সবচেয়ে ভিতরের স্তরকে অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের স্তরকে বলা হয় কোর। সবচেয়ে ভিতরের স্তরকে বলা হয় কোর। অভ্যন্তরীণ আলোক রশ্মি সঞ্চালন করে। কোর কি করে? ভিতর অভ্যন্তরীণ আলোক রশ্মি সঞ্চালন করে, যার ব্যাস হচ্ছে 8 থেকে 100 মাইক্রোমিটার। এ হলো কোর। তাহলে যে অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের স্তরটাকে বলা হয় কোর। অভ্যন্তরীণ আলোক রশ্মি এটা কি করে? অভ্যন্তরীণ কোরে আলোক রশ্মি সঞ্চালন করে। অভ্যন্তরীণ কোরে কি করে? আলোক রশ্মি সঞ্চালন করে, যার ব্যাস হচ্ছে 8 থেকে 100 মাইক্রোমিটার। মাইক্রোমিটার। তারপরে আসি আমরা ক্লাডিং। একটু লেখো যে তারপর হচ্ছে 2 নাম্বার ক্লাডিং। আমি আজকে এখানে কিছু প্রশ্ন তোমাদের দিব। ক্লাডিং কোনটা? যে কোরের বাহিরের স্তরটাকে বলা হয় ক্লাডিং। কোরের ঠিক বাহিরের স্তরটি হচ্ছে ক্লাডিং। কাঁচ বা প্লাস্টিকের তৈরি, যা কোর থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলিত করে আবার তা পুনরায় কোরে ফেরত পাঠায়, তাই হচ্ছে ক্লাডিং, যার ব্যাস হচ্ছে 125 মাইক্রোমিটার। যে কোরের ঠিক বাহিরের স্তরটি হচ্ছে ক্লাডিং। কোরের ঠিক বাহিরের স্তরটিকে বলে ক্লাডিং। কোরের ঠিক বাহিরের স্তরটিকে বলে ক্লাডিং। ঠিক বাহিরের স্তরটা হচ্ছে ক্লাডিং। ক্লাডিং কাঁচ বা প্লাস্টিকের তৈরি। ক্লাডিং কি হয়? কাঁচ বা প্লাস্টিকের তৈরি, যা ক্লাডিং কাঁচ বা প্লাস্টিকের তৈরি, যা কোর থেকে নির্গত
আলোক রশ্মিকে প্রতিফলন করে আলোক রশ্মিকে প্রতিফলিত করে আবার করে ফেরত পাঠায়, তাই হচ্ছে ক্লাডিং। কোরের ঠিক বাহিরের স্তরটাকে বলা হয় ক্লাডিং। ক্লাডিং হচ্ছে যে ক্লাডিং কাঁচ বা প্লাস্টিকের তৈরি, যা কোর থেকে নির্গত আলোক রশ্মিকে প্রতিফলন করে আবার কোরে ফেরত পাঠায়। এর ব্যাস হচ্ছে 125 মাইক্রোমিটার। হয়তো নিচে লেখা না দেখা যেতে পারে, আমার কথাটা শোনো। যে কোরের ঠিক বাহিরের স্তরটিকে বলা হয় ক্লাডিং, যা কাঁচ বা প্লাস্টিকের তৈরি, কোর থেকে নির্গত আলোক রশ্মিকে প্রতিফলিত করে আবার করে ফেরত পাঠায়, যার ব্যাস হচ্ছে 125 মাইক্রোমিটার। এখন দেখো আরেকটা হচ্ছে যে সবচেয়ে উপরের স্তরটাকে বলা হয় জ্যাকেট। সবচেয়ে উপরের স্তরটা, 3টা স্তরের মধ্যে সবচেয়ে উপরের স্তরটা হচ্ছে জ্যাকেট। 3 নম্বর স্তরটা হচ্ছে জ্যাকেট, যা উপরে একটা আবরণ দেওয়া থাকে। সাধারণত বৃষ্টি পড়লে নষ্ট হয় না, মরিচা ধরে না, জলীয় বাষ্পের কোনো প্রভাব পড়ে না, এই জন্য এটা উপরের স্তরটাকে যেটা ঢাকা থাকে সেটাকেই বলা হয় জ্যাকেট। জ্যাকেট হচ্ছে তাহলে অপটিক্যাল ফাইবারের বাহিরের অংশটি হলো জ্যাকেট। অপটিক্যাল ফাইবারের বাহিরের স্তরটি হলো জ্যাকেট। সবচেয়ে বাইরের স্তরটি হচ্ছে জ্যাকেট। তোমার হচ্ছে বাইরের স্তরটি হচ্ছে জ্যাকেট, যা ক্লাডিং এর আবরণ হিসাবে কাজ করে। যা ক্লাডিং এর আবরণ হিসাবে কাজ করে যা ক্লাডিং এর আবরণ হিসাবে কাজ করে। সাধারণত দেখা যায় যে যাতে আমরা একটা তারটা দেখি যে উপরে যে কালো আবরণ দিয়ে ঢাকা থাকে সেটাকেই বলা হয় জ্যাকেট। যেটা সবার উপরে কালো আবরণ দিয়ে ঢাকা থাকে সেটা হচ্ছে জ্যাকেট। জ্যাকেট দিয়ে যাতে বৃষ্টি এবং জলীয় বাষ্প বা মরিচা না ধরে, এই জন্য একটা তারটার উপরে যে কভারটা দেওয়া থাকে সেটাকেই বলা হয় জ্যাকেট। দেখো তাহলে অপটিক্যাল ফাইবারের সবচেয়ে বাইরের স্তরটা হলো জ্যাকেট, যা ক্লাডিং এর আবরণ হিসেবে কাজ করে। সাধারণত এখানে আমরা দেখি যে বাহিরের জলীয় বাষ্প মরিচা ইত্যাদি না ধরে, এই জন্য যে আবরণটা দেওয়া থাকে সেটাই হচ্ছে জ্যাকেট। তাহলে এই 3টা স্তর, যে সবচেয়ে ভিতরের স্তরটা হচ্ছে কোর, যা কাঁচ বা প্লাস্টিক দ্বারা তৈরি, যা কোর যা কাঁচ বা প্লাস্টিক দ্বারা তৈরি। অভ্যন্তরীণ কোর কি করে আলোক রশ্মি সঞ্চালন করে, যে এটার ব্যাস হচ্ছে 8 থেকে 100 মাইক্রোমিটার। আর ক্লাডিং হচ্ছে যে কোরের বাহিরের স্তরটা হচ্ছে, কোরের ঠিক বাহিরের স্তরটি হচ্ছে ক্লাডিং, যা কাঁচ বা প্লাস্টিক দ্বারা তৈরি। যা হচ্ছে কোরে কি হয়, যে কোর থেকে ক্লাডিং কি হয়, কোর থেকে নির্গত আলোক রশ্মি যে প্রতিফলিত হয়ে আবার প্রতিফলিত করে আবার করে ফেরত পুনরায় করে ফেরত পাঠায়, তাই হচ্ছে ক্লাডিং, যার ব্যাস হচ্ছে 125 মাইক্রোমিটার। আর জ্যাকেট হচ্ছে যে অপটিক্যাল ফাইবারের সবচেয়ে বাহিরের স্তরটাকে বলা হয় জ্যাকেট, যা ক্লাডিং এর আবরণ হিসেবে কাজ করে। এটা আমরা জানি যে উপরে যে কভারটা দেওয়া থাকে সেটাই হচ্ছে জ্যাকেট, যা হচ্ছে বৃষ্টি বা মরিচা ধরে না, জলীয় বাষ্পের কোনো প্রভাব এটার মধ্যে পড়ে না, এই জন্য একটা কভার দেওয়া থাকে, সেই কভারটাই হচ্ছে জ্যাকেট। এই 3টা স্তর নিয়ে গঠিত হয় অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার কোনটা, যেটা আলোর গতিতে ডেটা ট্রান্সমিট করে। অতএব আলোর গতি ইলেকট্রনের তুলনায় অনেক বেশি, তাই সবচেয়ে বেশি দ্রুত গতিতে ডেটা ট্রান্সমিশন হয় তোমার হচ্ছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। এখন অপটিক্যাল ফাইবারের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো একটু দেখো। অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য পড়লে সুবিধা অসুবিধা অটোমেটিক পারবা।
বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যগুলো তাহলে কি? বৈশিষ্ট্যগুলো একটু দেখবা। এটি অত্যাধিক উচ্চ গতিতে ডেটা ট্রান্সমিট করতে পারে। এটি অত্যাধিক উচ্চ গতিতে ডেটা ট্রান্সমিট করতে পারে। এটা অবশ্যই পড়বা। অত্যাধিক উচ্চ গতিতে ডেটা ট্রান্সমিট অপটিক্যাল ফাইবার ট্রান্সমিট করতে পারে। 1 নম্বর হচ্ছে এটি অত্যাধিক উচ্চ গতিতে ডেটা ট্রান্সমিট করে। যেহেতু আমরা বললাম যে কোরের অপটিক্যাল ফাইবারের গতি সবচেয়ে বেশি এবং সবচেয়ে দ্রুত গতিতে, তাহলে এটি সবচেয়ে অত্যাধিক উচ্চ গতিতে ডেটা ট্রান্সমিশন করে। 2 নম্বর হচ্ছে এটি ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যাল ট্রান্সমিট করে। এটা 2 নম্বর হচ্ছে এটি ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যাল ট্রান্সমিট করে। এটা ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যাল ট্রান্সমিট করে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। তারপরে হচ্ছে যে এর স্বচ্ছতা অনেক বেশি। স্বচ্ছতা অনেক বেশি। এই 3টা বৈশিষ্ট্য। তারপরে 4 নাম্বার হচ্ছে এর রাসায়নিক সুস্থিরতা নিষ্ক্রিয়তার বৈশিষ্ট্য রয়েছে। দেখো, এর রাসায়নিক সুস্থিরতা বা নিষ্ক্রিয়তার বৈশিষ্ট্য রয়েছে। 4 নাম্বার। 5 আমরা উপরে আবার আসি যে এটি অত্যাধিক উচ্চ গতিতে ডেটা ট্রান্সমিট করে। আমরা বললাম যে অপটিক্যাল ফাইবারের গতি সবচেয়ে বেশি আলোর গতি হচ্ছে যে ইলেকট্রনিক বা বৈদ্যুতিক গতির চেয়ে আলোর গতি অনেক বেশি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। তাই সবচেয়ে উচ্চ গতিতে ডেটা ট্রান্সমিট করতে পারে অপটিক্যাল ফাইবার। আর এটি ইলেকট্রনিক সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যালের মাধ্যমে ডেটা ট্রান্সমিট করে। তারপরে এর স্বচ্ছতাও অনেক বেশি। তারপরে এর রাসায়নিক সুস্থিরতা বা নিষ্ক্রিয়তার বৈশিষ্ট্য রয়েছে। তারপরে 5 নাম্বার দেখো, এর মাধ্যমে ডেটা আলোকপূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের পদ্ধতিতে উৎস থেকে গন্তব্যে প্রেরণ করা হয়। এর 5 নাম্বার দেখো, 5 নাম্বার আমরা কি বললাম যে এর মাধ্যমে ডেটা আলোকপূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে উৎস থেকে গন্তব্যে প্রেরণ করা হয়। এর মাধ্যমে ডেটা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডেটা আলোকপূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা আলোকপূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে উৎস থেকে, সব ডেটা কোথা থেকে যায়? উৎস থেকে গন্তব্যে
প্রেরণ করে। যে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডেটা আলোকপূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে উৎস থেকে গন্তব্যে প্রেরণ করা হয়। অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে উৎস থেকে গন্তব্যে প্রেরণ করা হয়। তারপরে হচ্ছে এটি শক্তির অপচয় রোধ করে। 6 নাম্বার দেখো, এটি শক্তির অপচয় রোধ করে। এটি শক্তির অপচয় রোধ করে। একটু লেখো সবাই। এর সহজ প্রক্রিয়াকরণ যোগ্যতা আছে। এর সহজ প্রক্রিয়াকরণ যোগ্যতা আছে। এর সহজ প্রক্রিয়াকরণ যোগ্যতা আছে। তারপরে এই হলো 7 নাম্বার। 8 নাম্বার হলো নেটওয়ার্ক ব্যাকবোন হিসাবে কে কাজ করে? অপটিক্যাল ফাইবার। নেটওয়ার্কের ব্যাকবোন হিসাবে ফাইবার অপটিক কেবল অধিক ব্যবহৃত হয়। নেটওয়ার্কের ব্যাকবোন হিসাবে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে অপটিক্যাল ফাইবার কেবল অধিক ব্যবহৃত হয়। অপটিক্যাল ফাইবার কেবল অধিক ব্যবহৃত হয়। আর এটা ডেটা ট্রান্সমিশন হার MBPS থেকে 2 Gbps পর্যন্ত হয়, বা তারও বেশি হতে পারে। এই হলো অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্যগুলো। কি হচ্ছে যে এটি হচ্ছে সবচেয়ে অত্যাধিক উচ্চ গতি সম্পন্ন ডেটা ট্রান্সমিট করে। উচ্চ গতি সম্পন্ন ডেটা ট্রান্সমিট করে। 2 নাম্বার আমরা কি লিখছিলাম যে এটি ইলেকট্রনিক সিগন্যালের পরিবর্তে আলোক সিগন্যালের মাধ্যমে ডেটা ট্রান্সমিশন করে। ইলেকট্রিক সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যালের মাধ্যমে ডেটা ট্রান্সমিশন করে। এর স্বচ্ছতা বেশি। এর রাসায়নিক সুস্থিরতা বা নিষ্ক্রিয়তার বৈশিষ্ট্য রয়েছে। 5 নাম্বার হচ্ছে এর মাধ্যমে ডেটা আলোকপূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে উৎস থেকে গন্তব্যে প্রেরণ করা হয়। তারপরে এটি শক্তির অপচয় রোধ করে। এর সহজ প্রক্রিয়াকরণ যোগ্যতা আছে। নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে অপটিক্যাল ফাইবার কেবল অধিক ব্যবহৃত হয়। ডেটা ট্রান্সমিশনের হার 100 Mbps থেকে 2 Gbps পর্যন্ত হয়ে থাকে। দেখো তাহলে অপটিক্যাল ফাইবারের সুবিধাগুলো আমরা এখান থেকে বলতে পারি যে অপটিক্যাল ফাইবারের সুবিধাগুলা কি, আর অসুবিধাটা হচ্ছে যে আমরা সুবিধাগুলো এগুলো বলতে পারি। আলোর গতিতে ডেটা ট্রান্সমিট করা হয়। তারপরে ব্যান্ডউইথ হচ্ছে 100 Mbps থেকে 2 Gbps। তারপরে আকার ও আয়তনে ছোট, ওজনে কম, বৈদ্যুতিক চুম্বকীয় প্রভাবমুক্ত, নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে কাজ করে। ডেটা ট্রান্সমিশনের নিরাপত্তা ও গোপনীয়তা বেশি। শক্তির অপচয় কম হয়। তাহলে এগুলো হচ্ছে সুবিধা। অসুবিধাটা হচ্ছে যে কাজ দ্বারা তৈরি বলে এটা ইউর মতো বাঁকানো যায় না। এটি ফাইবার অপটিক্স খুবই ব্যয়বহুল। আর 3 নাম্বার হচ্ছে এটা ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ কারিগরি জ্ঞান সম্পন্ন লোক
প্রয়োজন। এটা হচ্ছে যে ইউর মতো কাছের জিনিস যেহেতু এটি ইউর মতো বাঁকানো যায় না, আর অত্যন্ত অন্যান্য তারের তুলনায় এটা অত্যন্ত ব্যয়বহুল, আর এটা চালানোর জন্য দক্ষ জনবলের প্রয়োজন হয়। এটা হলো অসুবিধা, আর সুবিধাগুলো আমরা এই বৈশিষ্ট্য থেকে লিখতে পারি। তাহলে যে এইখান থেকে আমাদের প্রতি বছরে একটা প্রশ্ন হয়। এখন আমি কিছু প্রশ্ন দিব, এটা অনুধাবনের প্রশ্নগুলো, তোমরা সেটা সবাই একটু একটু করে বাসায় লিখে রাখবা। একটু আমি প্রশ্নগুলো দিচ্ছি, সবাই একটু উঠায় নেবা যে কি ধরনের প্রশ্ন হয় এখান থেকে। যে ধরনের প্রশ্ন হয় আমরা উত্তরটা সব পেয়ে গেছি এখানে, যে ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে এটা কি হয়, আলোক বা লাইট সিগন্যালের মাধ্যমে ডেটা ট্রান্সমিট করে, আর আলোকপূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা ট্রান্সমিশন করে। এটা নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয় হচ্ছে অপটিক্যাল ফাইবারকে। এখন আমি এই প্রশ্নগুলো একটু দেখি, তারপরে আমরা একটু প্রশ্নগুলো একটু লিখবা। আমি এখান থেকে দেখি লিখে দিচ্ছি প্রশ্ন, অনুধাবন প্রশ্নগুলো একটু দেখো। অনুধাবন প্রশ্ন 1, দেখো আলোক, সবাই লিখবা একটু, আলোক সিগন্যালে ডেটা স্থানান্তরের মাধ্যমটি ব্যাখ্যা করো। ডেটা স্থানান্তরের মাধ্যমটি ব্যাখ্যা করো। 1 প্রশ্ন, আলোক সিগন্যালে ডেটা স্থানান্তরের মাধ্যমটি ব্যাখ্যা করো। 2 নন মেটালিক কেবল মাধ্যমটি ব্যাখ্যা করো। অনুধাবন প্রশ্নগুলো আমরা একটু দিচ্ছি। 3 চুম্বক প্রভাবমুক্ত কেবলটি বুঝিয়ে লেখো। দেখো সব হচ্ছে অপটিক্যাল ফাইবারের প্রশ্ন। ডেটা চলাচলের দ্রুততম মাধ্যমটি বর্ণনা দাও। বর্ণনা দাও। 4 5 নাম্বার দেখো, অপটিক্যাল ফাইবারের ব্যান্ডউইথ বুঝিয়ে লেখো। অপটিক্যাল ফাইবার কোন ব্যান্ডউইথ হবে? অপটিক্যাল যারা আমার সাথে আসো অবশ্যই প্রশ্নগুলো লিখবা। ফাইবারের ব্যান্ডউইথ বুঝিয়ে বলো। বুঝিয়ে বলো বা বুঝিয়ে লিখো। 6 মাধ্যম হিসেবে অপটিক্যাল ফাইবার বৈদ্যুতিক চৌম্বক প্রভাবমুক্ত। প্রায় একই প্রশ্ন দেখো, প্রতি বছরই প্রায় এখান থেকে প্রশ্ন হিসাবে আসে। মাধ্যম হিসাবে অপটিক্যাল ফাইবার বৈদ্যুতিক চৌম্বক প্রভাবমুক্ত। ব্যাখ্যা করো। তারপরে সবাই লিখতে পারছো? একটু দেখো প্রশ্নগুলা সবাই প্লিজ, যারা আছো দেখো।
আলোক সিগন্যালের ডেটা স্থানান্তরের মাধ্যমটি ব্যাখ্যা করো। নন মেটালিক কেবল মাধ্যমটি ব্যাখ্যা করো। মেটালিক কোনটা, নন মেটালিক কোনটা। তারপরে চৌম্বক প্রভাব মুক্ত কেবলটি বুঝিয়ে লিখো। ডেটা চলাচলে দ্রুততম মাধ্যমটি বর্ণনা দাও। অপটিক্যাল ফাইবারের ব্যান্ডউইথ বুঝিয়ে বলো। মাধ্যম হিসাবে অপটিক্যাল ফাইবার, বৈদ্যুতিক, চৌম্বক প্রভাব মুক্ত। আরেকটা হচ্ছে ডেটা ট্রান্সমিশনে আলোক রশ্মি পরিবাহী তার উত্তম। ডেটা ট্রান্সমিশনে আলোক রশ্মি পরিবাহী তার উত্তম। পরিবাহী তার উত্তম ব্যাখ্যা করো। আর অপটিক্যাল ফাইবারকে নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয় কেন, ব্যাখ্যা করো। এই তো, এই এর বাইরে আর প্রশ্ন কিছু নাই, যা আসে সবাই এগুলো অপটিক্যাল। এটা তোমরা এবারে প্রশ্নের উত্তর পরীক্ষা দিচ্ছ। অপটিক্যাল ফাইবার কেবলকে নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয় কেন, ব্যাখ্যা করো। এই হচ্ছে তোমার অনুধাবন প্রশ্ন। এই 7-8টা প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন তেমন নাই। যাই আসে সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার সম্পর্কে, যে এটা হচ্ছে আলোক রশ্মি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা ট্রান্সমিশন হয়। ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যালের মাধ্যমে ডেটা ট্রান্সমিশন হয়। এটা হলো অপটিক্যাল ফাইবার। যে অপটিক্যাল ফাইবার তাহলে যে আমরা অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্য, গঠন, স্তর এবং কি এগুলো আমরা পড়লাম। যে চৌম্বকীয় প্রভাব মুক্ত কেন, যে বিদ্যুতের যেমন ঘর্ষণের ফলে লস আছে, কিন্তু অপটিক্যাল ফাইবারের কোনো লস নাই, তাই বিদ্যুৎ চৌম্বকীয় প্রভাব মুক্ত কেবলটি হচ্ছে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারের তাহলে অনুধাবন প্রশ্নগুলো সবাই একটু লিখে নাও, অবশ্যই এটা লিখে নিবা। এরপরে আমরা পড়াবো তারবিহীন মাধ্যম, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। তারবিহীন মাধ্যম হচ্ছে যেগুলো পড়াবো রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। আজকে দেখো এখানে এ পর্যন্ত শেষ করছি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকো। এই কামনা, শুভকামনায় তোমাদের আজকে আমি এখানে শেষ করছি।